ভারতের সাথে যেই সকল চুক্তি হয়েছিল সেই সকল চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে হবে। আপনি দ্রুত বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন, কারণ সে এখানে খুন করে পালিয়েছে। আমাদের শহীদি ভাইয়েরা এখনো অপেক্ষারত রয়েছে। টাকার কতটুকু শক্তি, সেই পেশিবলের শক্তির সামনে আমরা দাঁড়াবো, রক্তের গঙ্গা বয়ে যাবে। বাংলাদেশে আমরা আর কোন ফেসিবাদ কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিওয়ান। আমরা যদি সেই সকল চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে পারি, তাহলে এই জনগণের সামনে উন্মোচন হবে ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র, নাকি ভারত আমাদেরকে শোষণ করেছে। আমাদেরকে কাঁটাতারের বেড়া দিয়ে কাঁটাতারের মধ্যে সীমান্তে ফেলানির লাশ পেলে গত 50 বছরে বাংলাদেশের জনতার উপরে যে এই ধরনের নিপীড়ন চালানো হয়েছে, আধুনিক সভ্যতার কোন রাষ্ট্র ইতিহাস এত নির্যাতনের শিকার হয়নি। বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে, ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, শহীদি ফ্যামিলি বাংলাদেশে বিচারের আগে নির্বাচন মানবে না। আহত ভাইয়েরা এখনো হসপিটালে রয়েছে, তারা তাদের অঙ্গহানি করেছে বাংলাদেশের সংস্কারের জন্য। যদি বাংলাদেশের সংস্কারের বিরুদ্ধে কেউ যেতে চায়, কাতারে কাতারে হাসপাতাল থেকে আমাদের আহত ভাইরা রাজপথে নেমে আসবে। দেখবো আপনাদের চাঁদাবাজির কতটুকু শক্তি, টাকার কতটুকু শক্তি, সেই পেশিবলের শক্তির সামনে আমরা দাঁড়াবো, রক্তের গঙ্গা বয়ে যাবে। বাংলাদেশে আমরা আর কোন ফেসিবাদ কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। লড়াই এখনো বাকি আছে, লড়াই এখনো শেষ হয়নি। এই লড়াই লড়তে হবে। মাকে বলে বিদায় নিয়েছে, বাপকে বলে বিদায় নিয়েছে, রাজপথে নেমেছে। বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাআল্লাহ।